আসসালামু আলাইকুম ভাই, ভিডিওটা সরায়েন না, 2 মিনিটের এই ভিডিওটা একটু চলুন দেখে আসি। নাম কি তোমার? শিহাব। এইভাবে এগুলা বিক্রি করতেছে কতদিন যাবত? 2-3 বছর। 2-3 বছর এইভাবে এগুলা নষ্ট হইতেছে না? আর কেউ নাই দিতে সময় আছে তাহলে তারপরও তুমি তো অন্য কিছু করলেও পারতা, মানুষ তো টাকা তোলে। হ্যাঁ, মানে ইনকাম করে নিজের ইনকাম নিজে করবা, তাই তো? নাম কি তোমার? শিহাব না? বাসা কি এখানে? চিন্নাপাড়া। তারপরে তোমার জীবনে এখন আফসোস নাই? হ্যাঁ, খুশি? ভাই, মানুষের জীবন দেখুন কত কষ্টের। এই ছেলেটার একটি পা নাই, সে চাইলেই কিন্তু মানুষের দ্বারে দ্বারে হাত পেতে খেতে পারতো কিনা? অবশ্যই পারতো, কিন্তু এই ছেলেটা সেই পথে যায়নি। সে চেয়েছে যে সে পরিশ্রম করে কষ্ট করে হালাল রুজি উপার্জন করে সে খাবে। দেখুন এই দৃশ্যটা আরেকটু দেখুন, দেখুন কিভাবে সে এক হাতে প্লেট নিয়ে আর এক হাতে ক্রেস নিয়ে সে দৌড়ে দৌড়ে মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে গিয়ে সে ব্যবসা করছে, সে বিক্রি করছে, মাল বিক্রি করছে, এভাবেই সে উপার্জন করছে, এটাতেই সে সুখী বা স্বাচ্ছন্দ্য বোধ করে। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা কিনা পরিপূর্ণ সুস্থ শরীর, পরিপূর্ণ ফিট, তারপরেও তারা ভিক্ষাকে একটা কর্ম বা ব্যবসা বা একটা কাজে রূপান্তরিত করে নিছে। তারা প্রতিনিয়তই ভিক্ষা করে যাচ্ছে, অথচ সুস্থ শরীর সবল মানুষ, কোনো সমস্যা নাই, তাদের ভিক্ষা না করে তারা ভালো ভালো কাজ করে খেতে পারে। কিন্তু তারা তা না করে তারা অসৎভাবে মানুষের কাছে মিথ্যা কথা বলে, বিভিন্ন অসুস্থতার ভান ধরে তারা এভাবে ভিক্ষাবৃত্তি করে তাদের জীবন অতিবাহিত করছে। তো এদের এই লোকটার কাছ থেকে, এই ছোট ভাইয়ের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত যে দেখুন, তার একটি পা না থাকার সত্ত্বেও সে কিন্তু ঠিকই তার উপার্জন সে নিজেই করে খাচ্ছে। এটা আসলে মানে এই জিনিসটা যে দেখবে তার জন্য কিন্তু মনের থেকে একটি দোয়া চলে আসবে, অটোমেটিকলি দোয়া চলে আসবে। দেখুন আমরা অনেকেই বলি যে সে ভিক্ষা করছে, তাকে কিছু দেওয়া উচিত আমাদের দ্বারে যখন আসে, কিন্তু আসল কথা হচ্ছে যে ব্যক্তি ভিক্ষা করে, যে ব্যক্তি দান করবে, তার একটু যাচাই বাছাই করা উচিত যে এই ব্যক্তিটা কেন ভিক্ষা করছে, সে ভিক্ষা না করে কাজ করে খেতে পারতো কিনা, এগুলো যাচাই বাছাই করা উচিত। হয়তো আপনি তাকে সহযোগিতা করছেন বিধায় সে এই জিনিসটা আরও পেয়ে বইছে, এই জিনিসটা আরও সে বেশি করে করছে, এমনটাও হতে পারে। তো তাই এই ভাইয়ের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করব যে আমরা যারা সুস্থ শরীরে আছি, সবল আছি, আমরা কাজ করে খাওয়ার চেষ্টা করব এবং আমাদের সর্বহালাতে শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে যেভাবেই রাখছেন, আলহামদুলিল্লাহ খুব ভালোই রাখছেন। তো ভিডিওটি শেয়ার করবেন এবং এই চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন।